আমার কাছে একটা জিনিস মনে হয় যে সাংবাদিকতাই বলুন, শিক্ষা ব্যবস্থাই বলুন, স্বাধীন গণমাধ্যম বলুন, সবকিছু কিন্তু নির্ভর করে এই দেশের যে মূল রাষ্ট্র কাঠামো সেটা কেমন আছে। আমরা যখন একটা ট্রানজিশন পিরিয়ডের দিকে যাচ্ছি, অর্থাৎ একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা থেকে যাওয়ার জন্য আপনার এগিয়ে যাচ্ছি, অনেক আলোচনা হয়েছে, কমিশন হয়েছে, হয়েছে, সবকিছু মিলিয়ে। ঠিক সেই সময়ে গণমাধ্যমের এই স্বাধীনতার বিষয়টি, বিশেষ করে সম্প্রচারের বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যে কথাটা বললাম যে এটা তো কোনো আইসোলেটেড আইল্যান্ড না, কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। এই দেশ যা, এই দেশের কাঠামো যা, এই দেশের আমরা যারা সরকারে আছে বা সরকারি নেই, বিরোধী দলে আছি, যারা সাংবাদিক করছি, সব মিলিয়েই কিন্তু আমরা। তো সেই জন্যে আমার কাছে মনে হয় যে শুধু সংস্কার যদি আমরা হৃদয়ে ধারণ না করি, মনের মধ্যে না নেই, পরিবর্তন করতে না চাই, তাহলে এইভাবে সংস্কার কতটুকু সম্ভব হবে আমি জানি না। একটা কথা না বলেই পারছি না, সেটা হচ্ছে যে আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, বিএফইউজে, বিজেইউসি, আবার দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফাহিম সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন।